ভারতবর্ষের নির্বাচন কমিশন যথারীতি বাংলায় চলা যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার ফাইনাল লিস্ট প্রকাশ করল। যেটা দেখা গেল যে বাংলার 60 লক্ষ মানুষ একটা সুতোয় ঝুলছে। হ্যাঁ, একটা সুতোয় ঝুলছে অ্যাডজুডিকেশন লিস্টে আবদ্ধ থেকে। তারা আজ জানে না যে তারা ভারতবর্ষের বৈধ নাগরিক কিনা। তারা জানে না আগামী দিনে এই ভারতবর্ষের বুকে তাদের কোনো ভোটাধিকার থাকবে কি না। দেখছি আর ভাবছি আর অবাক হচ্ছি। ভারতবর্ষের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে শাসন ক্ষমতা কার্যকরী হয়, মানুষের গণতান্ত্রিক রায়ে একজন গণতান্ত্রিক শাসক নির্বাচিত হয়ে তার শাসন কার্য পরিচালনা করে। না, আজ মনে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে পরোক্ষভাবে এই ভারতবর্ষ আজ চলছে একনায়কতন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, এটা বললাম এই কারণে, যতগুলো নিরপেক্ষ স্বশাসিত সংস্থা ভারতবর্ষের মধ্যে আছে, যারা বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন কাজগুলো করে থাকে সম্পূর্ণ স্বাধীনভাবে, সেই নিরপেক্ষ সংস্থাগুলোকে আজ পকেটে পুড়ে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার, মোদী সরকার, অমিত শাহরা তাদের কামনা বাসনাকে চরিতার্থ করছেন আর কাজে লাগাচ্ছেন এই সমস্ত সংস্থাগুলোকে বিরোধীদের কণ্ঠরোধ করতে, বিরোধীদের নিঃশেষ করতে। আজ শুধু ভারতবর্ষের বুকে তারা চাইছেন নিজেদের আধিপত্য। তারা চাইছেন ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র রাজনৈতিক দল থাকুক, যে দলের নাম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। একজনই নেতা থাকুক, তিনি নরেন্দ্র মোদী, আর তার চেলাবেলারা সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে মানুষের কণ্ঠরোধ করে মানুষের কষ্টার্জিত অর্থ, মানুষের কষ্টার্জিত সম্পদকে লুণ্ঠন করে ঢেলে দিক পুঁজিপতিদের পায়ে। আর তাই আম্বানি আদানিদের কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার ডলারের ঋণগুলো পরিশোধ করতে বাধ্য হচ্ছে সারা ভারতবর্ষের আমজনতা। ফিরে আসি নির্বাচন কমিশনের কথায়। আগামী 20 দিনে কি সম্ভব এই 60 লক্ষ মানুষ যারা অ্যাডজুডিকেশন লিস্টে আবদ্ধ হয়ে হতাশাগ্রস্ত, চিন্তিত, যারা নাগরিকত্ব হারানোর বেদনায় আজ বিচলিত। ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। 2014 সালে ক্ষমতায় আসার পরে কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়ন দেখিনি আমরা, ষড়যন্ত্র দেখেছি। যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে
সমাধা হতে গেলে নিম্নপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগে। ঠিক বাংলার নির্বাচনের 4 মাস আগে শুধুমাত্র ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনার কারণে বাংলার ক্ষমতা লাভের চিন্তা নিয়ে নির্বাচন কমিশন এবং তার অধিকর্তা জ্ঞানেশ কুমারকে সাথে নিয়ে মোদি অমিত শাহরা যে ষড়যন্ত্রের জাল বুনলেন, সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপট হচ্ছে আজকের এই এসআইআর। 3 মাসে এসআইআর সম্পূর্ণ হয় না। নিষ্কলঙ্কভাবে সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া বাস্তবায়ন করা যায় না, এটা মূর্খও বোঝে, কিন্তু করা হলো শুধুমাত্র বাংলা দখলের স্বার্থে। আর তাতে ইন্ধন কারা দিল? ওই বিজেপির চামচা, বাংলার বুকে রাজনীতি করা কিছু গাদ্দার, শুভেন্দু, সুকান্ত, শ্রমিকরা। এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার আগে তাদের মুখে ভাষা ছিল বাংলার বুকে 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা নাকি বাস করছে, বাংলার অলিতে গলিতে নাকি রোহিঙ্গারা ছেয়ে গেছে। রোহিঙ্গা পাওয়া যাবে, অবৈধ মুসলিম পাওয়া যাবে, মুসলিম তাড়াবো, রোহিঙ্গা ধরব। 60 লক্ষ অ্যাডজুডিকেশন মানুষের নাম আবদ্ধ হয়েছে ভোটার লিস্টে। তারা জানে না আগামী দিনে তারা নাগরিক থাকবেন কি থাকবেন না। তাদের নাগরিকত্বের ভবিষ্যৎ অনিশ্চিত। এত সত্ত্বেও এই নির্বাচন কমিশন, এই বিজেপির পাচাটা জ্ঞানেশ কুমাররা প্রমাণ দিতে পারেনি যে বাংলার বুকে রোহিঙ্গা আছে। বাংলার বুকে 10 জন রোহিঙ্গার খোঁজ তারা দিতে পারেননি। অথচ এ রাজ্যের বিরোধী দলনেতা গুজব ছড়িয়েছিলেন বাংলার আনাচে কানাচে, সারা বাংলার বিভিন্ন প্রান্তে মানুষকে উত্তেজিত করেছিলেন রোহিঙ্গার গল্প শুনিয়ে, মানুষকে আতঙ্কিত করেছিলেন রোহিঙ্গার গল্প শুনিয়ে। আজ কি হবে? আজ ওই নির্লজ্জ বিরোধী দলনেতা যখন ভোটের প্রচার করতে যাবে, তখন সাধারণ মানুষের প্রশ্ন করা উচিত হবে কি হবে না যে আপনার রোহিঙ্গাগুলো কোথায়, কেন মিথ্যে বলেছিলেন? আর মিথ্যে কথা যদি আপনি বলেন, আজকের জনসভায় দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বলছেন সেটা কি সত্য বলে মেনে নিতে হবে আমাদের? অতএব ওগুলোও মিথ্যে। আপনারা জুমলাবাজের দল, আপনারা মিথ্যেবাদীর দল, আপনারা প্রতারকের দল বিজেপি। হ্যাঁ বলবেন, বাংলার মানুষ এ কথাই বলবেন। বিজেপি নেতারা আপনাদের এলাকায় জনসভা করতে গেলে এই প্রশ্নই ছুড়ে দেবেন তাদের কাছে। এটা আপনাদের অধিকার। আজ বাংলার বুকে মানুষকে নাগরিক করার যে চক্রান্ত চলল, 1.5 কোটি মানুষকে, অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধ মানুষরা, এই 60 বছর 70 বছর 80 বছর ধরে এই ভূমিতে বাস করা মানুষরা লাইনে দাঁড়ালেন ঘন্টার পর ঘন্টা। 150 জন মানুষ বিওলো সহ মারা গেলেন আতঙ্কে, টেনশনে। তার দায় কার? তার দায় কার? ওই নির্বাচন কমিশন, ওই ক্ষমতালোভী মোদির দল বিজেপির, আর কারো নয়। 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছেন। কখনো নোটের লাইনে, কখনো এসআইআরের নামে বজ্জাতির লাইনে, কখনো থালা বাজিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন,
কখনো 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলে জালিয়াতির গল্প ফেঁদেছেন। প্রতারণা আর মিথ্যার বুলি ছাড়া এই বিজেপি সরকার আম জনতাকে কিছু দেয়নি। তাই প্রতিবাদ চাই, বাংলার মানুষকে, বাঙালিকে, বাংলার প্রত্যেকটা নাগরিককে বেনাগরিক করার যে চক্রান্তে সামিল এই বেনিয়া, এই গুজরাটি বেনিয়া ধর্মের ব্যবসায়ী বিজেপি নামক বর্বর উন্মাদের দল, তাদেরকে মোক্ষম জবাব দিন। 26-এর ব্যালট বাক্সে ঝেঁটিয়ে বিদায় করুন এই বাংলার বুক থেকে। ওই শুভেন্দু, শ্রমিক, সুকান্তরা এরা রাজনীতি করে না, এরা দালাল চক্র এই বাংলাকে তুলে দিতে চায় ওই বাংলা বিদ্বেষী বর্বর রাজনৈতিক দলের হাতে। এরা বাংলার সৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে দুপায়ে মারিয়ে গিয়ে বাংলার বুকে প্রতিষ্ঠা করতে চায় ওই গুজরাটি বেনিয়াদের সংস্কৃতি। ওরা বাংলা জাতিকে মুছে দিতে চায় এই বাংলার বুক থেকে। অতএব বাংলার মানুষ জাগো, জাগুন বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায়। এই বিজেপির ঠাঁই নেই বাংলায়, এটা আবার প্রমাণের দিন এসেছে। নিশ্চিহ্ন করুন বাংলার বুক থেকে এই বিজেপিকে।